হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নাবিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নাবিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतरिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ। जगन्नाथ स्वामी की जय। तो आमादेर এই পক্ষলীলা আমাদের ইসকন টিভি শিলিগুড়ি মন্দিরের প্রভুরা আয়োজন করেছেন খুব সুন্দরভাবে। এই পক্ষলীলা সম্ভবত খ্রিস্টাব্দ 12শো শতাব্দীর দিকে, তখন রাজা ছিলেন কামেশ্বরদেব। কামেশ্বরদেব তখন পুরীর গজপতি মহারাজ ছিলেন। তো তখন সেখানে একজন মহান তান্ত্রিক, তার নাম কর্মামগিরি। সেই কর্মামগিরি এসছেন কি করতে? ভগবানকে দর্শন করতে। তা তিনি সংকল্প করেছিলেন সমস্ত ভারতবর্ষের পবিত্র তীর্থস্থানে দর্শন করবেন। দর্শন করতে করতে তিনি শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্রে এসে ওনার এই যাত্রা স্থগিত রাখবেন এবং ভগবানকে দর্শন করবেন। তো তিনি যখন এসছেন তখন এরকম অনাবসরকাল, মন্দির বন্ধ, দর্শন নেই। তখন তিনি পাণ্ডাদেরকে বলছেন না, এখন তো খোলা যাবে না, আপনাকে অপেক্ষা করতে হয় 15 দিন পর্যন্ত। এখানে গুপ্ত পূজা হয়, বিশেষ পূজা হয়। বলছে না, এরকম তো হতে পারে না, তিনি পরম ব্রহ্ম, তার আবার জ্বর কিসের? কিন্তু সবসময় ভগবানকে সব ভক্তদেরকে দর্শন দেবেন, কৃপা করবেন, তার কি গুপ্ত পুজো হয়? এটা সম্পূর্ণভাবে তোমরা আমাদেরকে প্রতারিত করছো। এরভাবে অনেক কথা তিনি বলেছেন। তো বলার পরে পাণ্ডারা কোনোরকম রাজি নন। তখন পাণ্ডারা শেষ পর্যন্ত বললেন, আমাদের কিছু করবার নেই, যদি রাজা আমাদের আদেশ দেন, পুরী রাজা, তাহলে এই ঘটনা আমরা মন্দির খুলতে পারি। আপনি রাজার কাছে যান। রাজা কটকে থাকতেন। তা তিনি সেখান থেকে কটকে গেছেন, পুরী থেকে কটকে। তো যাবার পরে রাজার কাছে গিয়ে তিনি কামেশ্বরদেবকে তিনি বলছেন যে আপনি এরকম মন্দির খুলে দিন, মন্দিরের ভেতরে যে বিশেষ গুপ্ত পুজো বলে যে পুজো হচ্ছে সেটা সঠিক নয়, আমি সেটা দেখাতে চাই। এইভাবে মানুষকে আপনারা প্রতারিত করছেন, অনেক লোক দর্শনের প্রত্যাশী, তারা দর্শন করতে পারছে না, তারা উদ্ধার হতে পারবে না, অনেক যুক্তি তর্ক দিয়ে তিনি বোঝাচ্ছেন। তো মহারাজ বলছেন এটা কোনো মতেই সম্ভব নয়, কেননা এটা আমাদের ট্র্যাডিশন, ভগবানের নির্দেশে এই অনাবসর উদযাপিত হয়, আমি কোনোভাবেই মন্দির খুলতে পারবো না। তা বলছে আপনি যদি মন্দির খুলে যান তা আমি পরিষ্কার দেখিয়ে দেবো যে ভেতরে কোনো পুজো হচ্ছে না, শুধু শুধু মন্দির বন্ধ করে রেখে পাণ্ডারা জনগণকে ঠকাচ্ছে। তা তখন তিনি এইভাবে যখন চ্যালেঞ্জ করছেন তখন মহারাজ রাজি হচ্ছেন না। তো তখন যেহেতু তান্ত্রিকরা অনেক কিছু করতে পারে এবং শক্তিশালী তান্ত্রিক ছিলেন, তিনি কোনো সাধারণ তান্ত্রিক ছিলেন না। তো তিনি কি করলেন, মহারাজের বাগানে একটা বট গাছ ছিল, তো বট গাছটাকে তিনি তন্ত্র বলে বট গাছটাকে তিনি উৎপাটিত করেছেন, করে বট গাছের ওপরে বসে তিনি উড়ে তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন, মানে তার কত যে ক্ষমতা সেটা দেখাচ্ছেন। তো সেই দেখে তো রাজা তখন খুব চিন্তিত হচ্ছে, না এ তো সাধারণ কোনো ব্যক্তি নয়, বিশেষ ব্যক্তি, তাহলে এর কথা শোনার আমার কর্তব্য। রাজা বলেছেন ঠিক আছে আপনি যান, আমি আসছি। তা আপনি মন্দিরে গিয়ে দরজা খুলে বলছে আমি পরিষ্কার আপনাকে দেখাবো কি হচ্ছে। তাই রাজা আসছেন তার ঘোড়ায় করে, আর এদিকে তান্ত্রিক দ্রুত গতিতে চলে গেছে পুরীর মন্দিরে। তা গিয়ে সেই তান্ত্রিক একটা ভ্রমরের বেশ ধরে, ছোট্ট ভ্রমরের বেশ ধরে একটা ছিদ্রর মধ্যে দিয়ে আমাদের সেখানে অনাবসর উদযাপিত হচ্ছে ভগবানের সেই গৃহের মধ্যে, রুদ্ধ দ্বার চতুর্দিক থেকে বন্ধ, তিনি প্রবেশ করেছেন। তো প্রবেশ করার পরে তান্ত্রিক তখন দেখছে ভেতরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী কেউ নেই, মন্দির পুরো ফাঁকা। কি রয়েছেন, একজন সুন্দরী দেবী বসে আছেন, খুব সুন্দরী, মৃদু মৃদু হাসছেন এবং তার হাতে একটা সুন্দর পদ্মফুল। তো ভ্রমর যেহেতু পদ্মের দিকে আকৃষ্ট হয়, পদ্মটা প্রস্ফুটিত ছিল, তো তিনি সেই ভ্রমর পদ্মের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে পদ্মফুলটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, আর যেই বন্ধ হয়ে গেছে তখন আর ভ্রমর সেখান থেকে বেরোতে পারছে না। মানে সেই কর্মামগিরি নামে সেই তান্ত্রিক তার সেই ভ্রমর ডুবেছিলেন এবং তার মধ্যে জীবন যায়, নিঃশ্বাস বন্ধ আসছে, দম বন্ধ হয়ে আসছে, তার জীবন চলে যাবে। তিনি তার আরাধ্য দেব মহাদেবকে তিনি
কর্মামেশ্বর মহাদেবকে তিনি সমানে ডাকছেন, জগন্নাথদেবকে ডাকছেন, কৃপা করুন, আমাকে কৃপা করুন, আমি তো মরে যাব, আমি তো বাঁচব না। তারপর খানিকক্ষণ পরে জগন্নাথের কৃপা সে পদ্ম প্রস্ফুটিত হয়েছে, আবার বেরিয়ে এসছে। তো বেরিয়ে এসে তখন তিনি অবাক হয়ে গেছেন, আমি তো বললাম, অনেক চ্যালেঞ্জ করলাম, রাজাকে আমি কী জবাব দেবো? রাজাও চলে এসেছেন, এদিকে পাণ্ডবদের সঙ্গে আমার বচসা হয়েছে। তো এই নিয়ে তিনি খুব চিন্তিত। তিনি বলছেন, রাজাকে বলছেন, ঠিক আছে, আমি আবার প্রবেশ করছি, করে আমি দেখাচ্ছি। যখন দৈতাপতিরা সেবা করার জন্য প্রবেশ করছে, তখন তিনি তাদের সঙ্গে প্রবেশ করছেন কীভাবে? অদৃশ্য হয়ে। তো এরকম বিভিন্ন যারা সিদ্ধি জানে, তন্ত্রমন্ত্র জানে, তারা বিভিন্ন রকমভাবে তারা এসব কার্যাবলী করতে পারে। মানে অদৃশ্য হয়ে গেছে তখন কে? ওই কর্মামগিরি তান্ত্রিক। তো অদৃশ্য হয়ে তিনি কি করেছেন? তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। এইবার যখন পাণ্ডবদের সঙ্গে, এই দৈতাপতিদের সঙ্গে প্রবেশ করেছেন, প্রবেশ করছে, দৈতাপতিরাও কেউ নেই, আর জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শনও কেউ নেই, এবং 8 দিক থেকে 8 জন সুন্দরী রমণী বসে আছেন, এবং তারা খুব অট্টহাসি, খিলখিল করে, মানে খুব অট্টহাসি দিচ্ছে। তো অট্টহাসিতে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে তাকে স্পর্শ করার জন্য। এবং সেই তান্ত্রিক সারা জীবন ধরে অনেক কঠোর কৃচ্ছ সাধন করেছে, তপস্যা করেছে, ব্রহ্মচর্য পালন করেছে, এবং সেই রমণীদের দিকে তিনি একদম মোহিত হয়ে পড়ছেন। তার সমস্ত তপস্যা, তার সমস্ত শক্তি, তার সমস্ত অহংকার সেইখানে যেন রমণীদের চরণেই যেন মানে একদম নিঃশেষ হয়ে যাবে এরকম। তখন তিনি আবার তার আরাধ্য দেব কর্মামেশ্বর মহাদেবকে তিনি আরো মানে বন্দনা করছেন যে, প্রভু আমাকে কৃপা করুন। জগন্নাথদেবকে বন্দনা করছেন, আমাকে কৃপা করুন, আমার তো সারা জীবনের তপস্যা এখানে নষ্ট হয়ে যাবে আমি যদি রমণীদের স্পর্শ পাই। এইভাবে তিনি চিন্তা করছেন, খুব তখন ক্রন্দন করছেন। তখন সেখান থেকে সেই রমণীরা আবার অদৃশ্য হয়ে গেছেন। অদৃশ্য হয়ে তখন তিনি আবার সেখান থেকে, সেই অদৃশ্য হওয়ার পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। কোথা থেকে? সেই অনবসর গৃহ থেকে বেরিয়ে এসে বাইরে এসে তখন রাজাকে বললেন, না, আমি যেটা আপনাকে বলেছিলাম এখানে কোনো গুপ্ত পুজো হচ্ছে না, সব কিছুই মিথ্যা, এটা সম্পূর্ণ ভুল। যে আমার অহংকার আমাকে এইভাবে, আমাকে ভগবানের যে নির্দেশ সেটাকে আমি লঙ্ঘন করার চেষ্টা করেছিলাম, এটা আমার সম্পূর্ণ ভুল। তখন রাজার কাছে তিনি ক্ষমা চেয়েছেন, আর পাণ্ডাদের কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার পরে তখন তিনি রাজাকে বললেন, আমি আর এই পুরুষোত্তম ক্ষেত্র ছেড়ে কোথাও যেতে চাই না, তো আমি এই শ্রীক্ষেত্রেই থাকবো, আমাকে কৃপা করে আপনি আমাকে থাকবার ব্যবস্থা করে দিন। তো এখনও পর্যন্ত শ্রীক্ষেত্রে কর্মামগিরি মঠ বলে একটা মঠ আছে, সেখানে মহাদেবের মন্দির রয়েছে, অনেক জীর্ণ, অনেক প্রাচীন, 700-800 বছরের পুরনো। সেখানে জগন্নাথ, এই কর্মামগিরি তান্ত্রিক সেখানে থাকতেন, নিত্য জগন্নাথ দেবের দর্শন করতেন, এবং তন্ত্রবিদ্যা তিনি পরিত্যাগ করে অবশেষে মহান ভক্তে পরিণত হয়ে তিনি পুরুষোত্তমভাবে দেহত্যাগ করেন। এখনও আজকের দিন পর্যন্ত সেই মঠ, কর্মামগিরি মঠ সেখানে রয়েছে, এবং সেখানে মহাদেবের বিগ্রহ রয়েছে। এইভাবে জগন্নাথ দেব সবসময় লীলা করে থাকেন, এবং সমস্ত লীলার মাধ্যমে কী করেন? ভক্তদেরকে তিনি আনন্দ বিধান করেন। এবং জগন্নাথ মন্দিরে সমস্ত নিয়ম নির্দেশাবলী পালিত হচ্ছে, বৈদিক নির্দেশ তো আছে, এছাড়া অনেক নিয়ম নিষ্ঠা সেটা জগন্নাথের ইচ্ছা অনুযায়ী হয়েছে। মানে কোনো না কোনো ভক্ত কোনো না কোনোভাবে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন, ভগবান তাদের ভক্তির মর্যাদা রক্ষা করবার জন্য সেই সমস্ত নির্দেশগুলো ভগবান পাণ্ডাদেরকে বা তৎকালীন মহারাজদেরকে তিনি বলেছেন যে এইটা এইভাবে হবে, এইটা এইভাবে হবে। এরকম অনেক লীলা রয়েছে জগন্নাথ দেবের। জগন্নাথ কৃপাময়, ভগবৎ স্বরূপই কৃপাময়। জগন্নাথ দেবের কৃপাটা অনেক বেশি কলিযুগে জনসাধারণ আমাদের বদ্ধজীবদের জন্য। যদি আমরা মানে জগন্নাথ দেবের মহিমা এমনই, যদি আমরা জগন্নাথপুরী নাও যাই, গৃহে বসে জগন্নাথের চিন্তাও করি যে পুরী যাব, এই চিন্তাও যদি করি, তাও যদি আমাদের দেহত্যাগ হয়, তা আমরা বৈকুণ্ঠে পৌঁছে যাব। জগন্নাথের এতই মহিমা। তো এইভাবে আমাদের পক্ষলীলা চলবে। তো আপনারা লীলা শ্রবণ করুন, ভগবান লীলা শ্রবণ করলে আপনাদের অনন্ত মঙ্গল সাধিত হবে। এবং এই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যত বেশি সম্ভব শেয়ার করে দিন। ছড়িয়ে দিলে, ভগবানের কথা ছড়িয়ে দিলে আপনাদের মঙ্গল হবে, এবং যারা শ্রবণ করবে তাদেরও মঙ্গল সাধিত হবে। আমার 7 জুলাই রথযাত্রা, আপনারা কৃপা করে সকলে জগন্নাথকে দর্শন করতে আসবেন। জয় শ্রী জগন্নাথ, শ্রী বলদেব স্বামী, সুভদ্রা মহারানী।